Hello everyone, good morning and welcome to my another study blog. So সকালে উঠে আমি পড়াটা শুরু করে দিচ্ছি আর আমার ফোনে চার্জ ছিল না যার কারণে আমি ফার্স্টে টুকু হচ্ছে রেকর্ড করতে পারি নাই। সো এখন হচ্ছে পড়তেছি মানসিক দক্ষতা আর এটা পড়তেছি আমি শীট থেকে, মানে শীটটা শেষ করব তারপরে বই থেকে পড়ব। সো চলো শুরু করা যাক। আমরা আসলে যতটা ডেডিকেশন নিয়ে অন্য মানুষকে নিয়ে বলি, অন্য মানুষের সমালোচনা করি, ততটা ডেডিকেশন নিয়ে যদি পড়াশোনাটা করতাম তাহলে মনে হয় যে আমরা আজকে ভালো একটা পজিশনে যাইতে পারতাম। বাট আফসোস, পড়াশোনা প্লাস সিরিয়াস কাজের থেকে অনেক বেশি ইন্টারেস্ট আমাদের অন্য মানুষকে নিয়ে ভাবা, অন্য মানুষকে নিয়ে বলা, কে কী করতেছে সেটা নিয়ে আসলে আলোচনা করা, মানুষের ভুল ধরা। সো এইটাই। তারপরে হচ্ছে চলার পথে মানে এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয় যারা আসলে পাম্পার না, বাট তারা এত বেশি পাম্প দেয়, তারা আসলে মানুষরূপী কিছু পাম্পার। সো আপনি যদি তাদের পাম্প নিয়ে ফুলে যান, মানে আপনি যদি বেলুন হয়ে থাকেন তাহলে আপনি ফুলে যাবেন। আর তারা ততক্ষণ পর্যন্ত পাম্প দিতে থাকবে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে আকাশে উড়ে না যান বা ফেটে না যান। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তারা পাম্প দিতে থাকবে। আর আপনি যদি ট্রেনের চাকা হন তাইলে তো পাম্প দিয়ে কোনো লাভ নাই, কারণ এটার মধ্যে তো হাওয়া যাবে না। সো আমার লাইফে হচ্ছে আমি এরকম অনেকগুলা মানুষ পাইছি, এরকম অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যারা প্রচুর পরিমাণে পাম দেয়। হ্যাঁ, মানে আমি বুঝতেছি যে সে আমার পাম দিচ্ছে, দুষ্টু লোকের মিষ্টি কথা আছে না, ঠিক ওই রকম। আমার মেস লাইফেও আমার আশেপাশে অনেকগুলা মানুষ পাইছি, আমি বুঝি যে তারা আসলে মানে এগুলা মন থেকে বলতেছে না, জাস্ট আমাকে বলার জন্য বলতেছে। তারপরে আসলে মুখের উপর তাদের কিছু বলতে পারে না, জাস্ট শুনে যায় আর মজা নেই। সকালের নাস্তা বানাইতে গিয়ে আমার অনেক টাইম ওয়েস্ট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো, মানে 1 ঘন্টা হয় নাই। সো ওকে, নাস্তা শেষ করার পরে পড়া শুরু করবো। প্লিজ আমার নাস্তা নিয়ে কেউ কিছু বলল না, কারণ দেখো প্রথমত আমার রান্না করতে একদমই ভালো লাগে না, আর আমি এত ভালো রান্নাও করতে পারি না। জাস্ট বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আসলে আমি কোনোভাবে অ্যারেঞ্জ করি। সো এটা নিয়ে আবার কোনো কমেন্ট করে না যে কি খাচ্ছে এইরকম ব্লা ব্লা অনেক কিছু, কারণ এই যে আমাদের অভ্যাস তো আছেই, তাই না? সো প্লিজ খাবার নিয়ে নো কমেন্টস, ওকে? সো খাবার দাবার শেষ করে আমি আবারও পড়তে বসছি, আর এখন আমি ক্লাস করতেছি, মানসিক দক্ষতা করছি, আর এটা হচ্ছে আমার রুটিনের সেকেন্ড সাবজেক্ট চলতেছে। সো আমি হচ্ছে ওইদিকে একদিন গ্যাপ দিছি আর পরের দিন মানে 2 দিনই গ্যাপ দিছি বলা যায়, কারণ আমি বাসায় ছিলাম। সো ওই 2 দিন আমাকে এদিকে কাভার করে নিতে হবে, এদিকে আমি একটু বেশি দিন রাখছি। এখন বাজে হচ্ছে 10টা 41 আর আমার এখন পর্যন্ত 2 ঘন্টা 52 মিনিট পড়া হয়েছে। আমি একটা ক্লাস করলাম, সেটা হচ্ছে মানসিক দক্ষতার যে ঐকিক নিয়ম আছে সেটার উপরে। তো এখানে আমি অনেকগুলা ম্যাথ করছি, অবশ্য 2টা খাতা মিলে হয়েছে, এইগুলো আবার এই খাতাতে উঠাবো এখন, কারণ আমি ভুল করে এটাতে উঠাই ফেলছি। আর এটা হচ্ছে আমার রাফ খাতা। সো যখন আমি এগুলা করতে লাগবো আবার পরে নেক্সট টাইমে, তখন আসলে এগুলা খুঁজে পাবো না, কারণ এটা রাফ খাতা যখন শেষ হয়ে যায় তখন এটা তো কোথায় রাখি ওটা খুঁজে পাওয়া যায় না। সো এটা হচ্ছে কাজ আর সময়ের অঙ্ক। আর এখন আজকে করলাম হচ্ছে ত্রিভুজ সংক্রান্ত, মানে যে কয়টা ত্রিভুজ আছে সেটা। তারপরে হচ্ছে কাজ আর সময়ের করছি, লোক সংখ্যা, শ্রমিক, তারপরে যে ছাত্রাবাসে এতজন চলে গেল, এতজন আসলো, কতদিন খাবার অবশিষ্ট আছে সেটা, তারপর অতিরিক্ত জন আসা এবং যাওয়া। তারপরে 2 ধাপের অঙ্ক করছি, পুরুষ মহিলা বালক এটা করছি। সো আমি অনেক বেশি টায়ার্ড, এখন একটু রেস্ট করব, তারপরে আমি আবার ক্লাস করব, সেটা হচ্ছে চৌবাচ্চার অঙ্ক যেটা আছে সেটার উপরে। সো মানসিক দক্ষতার হচ্ছে কাজ এবং সময় এটা হয়ে গেছে। ট্রেন প্ল্যাটফর্ম এটা বাকি আছে, নৌকা স্রোত, চৌবাচ্চা। সো এই 3টা বাকি আছে, তো আমি আগে একটু রেস্ট করব, তারপরে হচ্ছে এই 3টা আমি শেষ করব। সো এখন টাটা। সো এখন চলতেছে হচ্ছে রান্নার প্রস্তুতি, অনেক প্যারা রান্না করা। এখন বাজে হচ্ছে 4:30 আর আমি অনেকক্ষণ শুয়েছিলাম, যদিও ঘুমাইতে ইচ্ছা করতেছিল বাট ঘুমাই নাই, ফোন টিপতেছিলাম। সো এখন পড়তে বসবো।
যদিও আমার অনেক ক্ষুধা লাগছে, মানে কিছু একটা বানাইতে হবে, বাট এখন যাব না। এখন বাজে হচ্ছে 4:30, আমি 6টার দিকে যাব। তো চলো পড়াটা শুরু করি। মানসিক দক্ষতা আমি হচ্ছে আপাতত কোনো বই থেকে করতেছি না, আমি শিট থেকে করছি। যে যে টপিকগুলো আছে সিলেবাসে, সো ওইগুলা হচ্ছে আমি ক্লাসগুলা করতেছি। আর আমি বরাবর এই স্যারের ক্লাস করি, অনেক ভালো ক্লাস নাই, মানে ম্যাথ এত বেশি কঠিন লাগে আমার কাছে, আর ম্যাথ দেখলে আমার ভয় লাগে। সো এই স্যারের ক্লাস যখন করি তখন মনে হয় যে ম্যাথ অনেক বেশি ইজি, অনেক বেশি সহজ। তো স্যারের চ্যানেলের নাম হচ্ছে মুত্তাসিন পাহলবি, মানে স্যারের নাম আমি মাঝে মধ্যে ভুলে যাই, যদিও সঠিক হয়েছে কি না আমি জানি না, বাট এরকম দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন মুত্তাসিন পাহলবি বুয়েটিয়ান। সো হ্যাঁ, এই স্যারের ক্লাস করতে অস্থির লাগে, মানে অস্থির রকমের ক্লাস নাই। মানসিক দক্ষতার জন্য হচ্ছে খায়রুলসের যে বইটা আছে আমি হয়তো ওইটা থেকে করব। কে কোন বই ফলো করেন এটা যদি আমাকে একটু কমেন্ট করে জানাইতেন, কারণ আমার হচ্ছে আমি জানি না মেন্টাল অ্যাবিলিটির জন্য কোন বইটা ভালো হবে। সো আমি ভাবতেছি যে খায়রুলসের যে বইটা আছে সেটা আমি কিনবো। এখন আমি কিন্তু মেন্টাল অ্যাবিলিটি কিনে নাই, মানে কোন লেভেলের স্টুডেন্ট হইলে এরকম হয় যে হচ্ছে সেপ্টেম্বরে এক্সাম আর আমি এখনো বই কিনে নাই। সো যাই হোক, আমি হচ্ছে ক্লাস থেকে তো করতেছি তাই না, আর শীত তো আছে, প্লাস ডাইজেস্ট আছে, সেটা আগে শেষ করি, তারপরে হচ্ছে আমি বই কিনবো। যদিও আমি আজকেই কিনতে যাইতাম, সত্যি বলতেছি, বাট আজকে শুক্রবার ছিল, মার্কেট বন্ধ থাকবে। সো আমি কালকে যাব বই কিনতে। আমার হচ্ছে ফেসবুক আইডি প্লাস আমার ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সো সেখান থেকে আমাকে ফলো করতে পারেন। আমার কমেন্ট সেকশনে অনেক 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 কমেন্ট আসে, অনেক কোশ্চেন করা হয়, বাট হচ্ছে আমি ট্রাই করি সবার কমেন্টে রিপ্লাই করার, কিন্তু সব সময় তো ওইরকম সময় হয়ে ওঠে না সবার কমেন্টে রিপ্লাই করার। সো যাদের কমেন্টে রিপ্লাই করতে একটু দেরি হয়েছে বা করি নাই, তো প্লিজ সরি। হ্যাঁ, মানে এটা তো বুঝতে হবে তাই না, যে আমি আসলে সবসময় তো ফ্রি থাকি না। সো আমি হ্যাঁ, তারপরও আমি হচ্ছে যথেষ্ট ট্রাই করি সবার কমেন্টে রিপ্লাই করার। তো এরকম কিছু কোশ্চেন যেগুলো আসলে রিপ্লাই না করে আমি ভাবতেছি যে ভিডিওতেই বলে দিই। তো প্রথমত হচ্ছে আমি হচ্ছে সিঙ্গেল রুমে থাকি, আর আমি এখন রাজশাহীতে আছি। একজন আমার রুমের ভাড়া জিজ্ঞেস করছে। সো আমার হচ্ছে খাবার বাদে, কারণ যেহেতু আমাকে রান্না করে খাইতে হয়, খাবার বাদে হচ্ছে রুম ভাড়া প্লাস ওয়াইফাই, মানে 3,000 টাকা, আর খাবার হচ্ছে নিজের। আর আমার হচ্ছে পড়াশোনা শেষ, আমি অনার্স করছি প্লাস হচ্ছে মাস্টার্স করছি, তো সব শেষ, আমার মাস্টার্সের রেজাল্ট দিছে। আর আমার সিজিপিএ হচ্ছে 3.22, আর অনার্সের রেজাল্ট ছিল হচ্ছে সিজিপিএ 3.10, ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে, রাজশাহী কলেজ। এখন বাজে হচ্ছে 6:37, আর আমার মাথা পুরা হ্যাং হয়ে গেছে ম্যাথ করতে করতে। ট্রেনের অঙ্ক যে এতগুলা, মানে এত রকমের ট্রেনের অঙ্ক। সো আমি হচ্ছে 4:30টায় বসছি টেবিলে, আর এখন বাজে 6:30 পার হয়ে গেছে, মানে 6:40 বাজে। সো আমার মাথা পুরো হ্যাং, আমি আর পড়তে পারছি না। যদি আমি ভাবছিলাম যে ক্লাসটা শেষ করে উঠবো, আর এখানে হচ্ছে 2 ঘন্টার একটা ক্লাস, সো আমি 1 ঘন্টা 33 মিনিটের ক্লাস করছি, বাট আমার ক্ষুধা লাগছে, আমার মাথায় কোনো কিছু ঢুকছে না। সো আমি এখন একটু ব্রেক নিব আর কিছু একটু বানাই নিয়ে আসি। তো চলো। ও মাই পাস্তা ইজ রেডি। এখন এখানে বসে খাবো, সুন্দর একটা ভিউ। একটা কষ্টের কথা বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আমি যে পাস্তা রান্না করলাম, মানে আমি পাস্তা মোটামুটি ভালোই রান্না করি, বাট আজকে এত জঘন্য হয়েছে, হ্যাঁ, মানে আমি মুখে নিতে পারি না, এত খারাপ, আমার মুখটাই নষ্ট হয়ে গেছে। দিয়ে এখন এই যে আচার খাচ্ছি, মানে মুখ ঠিক করার জন্য, মানে এতই খারাপ রান্না করছি আমি। আমার লাইফে আমি কখনো এত খারাপ পাস্তা রান্না করি না, এত জঘন্য, কোনো টেস্টই পাচ্ছি না, মানে কি খাচ্ছি আমি নিজেই বুঝতেছি না, এত খারাপ। তো আমি ভাবতেছি যে হচ্ছে আমার যারা শত্রু আছে, মানে আমাকে যারা পছন্দ করে না, উল্টাপাল্টা কমেন্ট করে, মাঝে মধ্যে আসে, সব সময় না, মাঝে মধ্যে, সো তাদেরকে হচ্ছে আমার রান্না করা এই পাস্তা খাওয়াবো। প্রচন্ড বাজে। এখন বাজে হচ্ছে 9:30, আর এটা হচ্ছে আমার ঘুমের টাইম। যদিও ফ্রেশ হইতে প্লাস আদার্স কাজগুলো করতে 10:30 বেজে যাবে, সো আমি ঘুমাবো না। আমি হচ্ছে যে এটা করতেছিলাম ম্যাথটা,
ট্রেন বিষয় চৌবাচ্চা, সো ওই করবো, তারপরে আমি ঘুমাবো। আর আমার তো হচ্ছে প্রচন্ড অ্যালার্জি, মানে চোখে প্রচুর অ্যালার্জি। সো এখন আমার চোখ অনেক বেশি চুলকাচ্ছে, আর এমন একটা বাজে অবস্থা হবে, আমার চোখ পুরো এখন ফুলে যাবে, প্লাস চোখের ভেতরে মাংস জমে যাবে, আর আমি এটা দিয়ে কিছুই দেখতে পাবো না। এখন অনেক বেশি চুলকাচ্ছে, চোখের মধ্যে কুসকুস করতেছে, মনে হচ্ছে কিছু একটা পড়ছে চোখে। তো এইটা নিয়ে তাকাই থাকতে কিন্তু অনেক বেশি প্যারা। তারপরেও হচ্ছে কিছু করার নাই, আমি ক্লাসটা শেষ করব, দেন আমি হচ্ছে ঘুমাবো। সো চলো শুরু করি। সারাদিন এক সাবজেক্ট পড়া, আর সেই সাবজেক্টটা যদি আমার ম্যাথ বিষয়ক হয়, তাহলে এটা যে কত বেশি প্যারাদায়ক আর কত বেশি ইরিটেটিং। সারাদিন আমি আজকে ম্যাথ করছি, আমার এত বেশি খারাপ লাগছে, আমার মনেই হচ্ছে না যে আর আমি এই ম্যাথ নিয়ে বসে থাকি। সো হচ্ছে কাল থেকে একটা জিনিস করব, ম্যাথ করব। ম্যাথ করতে করতে যখন আমার ভালো লাগবে না, তখন আমি হচ্ছে আদার্স কোনো সাবজেক্ট দেখব। যেহেতু আমি বাংলাটা পুরোপুরি শেষ করতে পারি নাই, 2টা টপিক বাদ আছে, প্লাস আমি মডেল টেস্টে দিব কিছু ভাবতেছি। সো যখন ম্যাথ করতে ভালো লাগবে না, তখন আমি একটু বাংলা দেখব, প্লাস মডেল টেস্টগুলো দিব। চাইলে তোমরা বা আপনারা এটাও ফলো করতে পারেন। আসলেই মানে এক টানা এক সাবজেক্ট বা এক টপিকের উপর পড়ে থাকা, এটা হচ্ছে ভালো লাগে না, মানে খুবই বিরক্ত লাগে। তো যখন পড়তে ভালো লাগবে না, তখন অন্য কোনো সাবজেক্ট একটু দেখলেন। রুটিনে আছে জন্যই যে ওইটাই পড়তে হবে এরকম না, যদি ভালো না লাগে তাহলে অন্য সাবজেক্ট তো দেখাই যায়। আমাদের ব্রেন তো আর সবসময় একই রকম কাজ করে না। তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠার পরে মাইন্ডটা অনেক বেশি ফ্রেশ থাকে, তখন কিন্তু পড়া অনেক ভালো হয়, তখন হার্ড কোনো সাবজেক্ট পড়লে ওটা তাড়াতাড়ি মাথার মধ্যে ঢুকে। আমরা যদি দুপুর টাইমে পড়তে বসি, সো ওই টাইমে হচ্ছে ব্রেন এত বেশি অ্যাক্টিভ থাকে না। সো তখন যদি আমি পড়ি, তখন যে পড়াটা আমার আধা ঘন্টায় শেষ হবে, সেটা আমার দেখা গেল যে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। সো ম্যাথ যেহেতু অনেক হার্ড একটা সাবজেক্ট, তাই জন্য আমার মনে হয় যে যে টাইমটা বেশি ব্রেন অ্যাক্টিভ থাকে, সেই টাইমটাই ম্যাথ করা ভালো। আর যখন পড়তে ইচ্ছা করবে না বা ব্রেন হচ্ছে অত বেশি অ্যাক্টিভ থাকে না, তখন অন্য কোনো সাবজেক্ট, মানে নর্মাল কোনো সাবজেক্ট যেগুলো হচ্ছে ইজি লাগে নিজের কাছে, সেই সাবজেক্টগুলো একটু দেখা যায়। আসলে নিজের পড়াটা নিজেকেই ম্যানেজ করতে হবে, কারণ আমার ব্রেন কোন টাইমে ভালো কাজ করে, কোন টাইমে আমার পড়াটা মাথার মধ্যে ঢুকে, সেটা তো আমি ছাড়া অন্য কেউ জানবে না, তাই না? সো কখন আমি কোন সাবজেক্টটা পড়বো, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কিন্তু আমার নিজের উপরে। 31, আর আমি পুরো রুমের লাইট টাইট অফ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন না, অবশ্য কিছুই দেখতে পাচ্ছেন না, কারণ সর্দি লেগে গেছে, এই জন্য আমার কথাও বের হচ্ছে না। সো এখন আমি ঘুমাবো, আর ঘুমের আগে একটু ভিডিও এডিট করবো, পুরাটা না, জাস্ট একটু আর কি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। সো আল্লাহ হাফেজ অ্যান্ড গুড নাইট।